নির্বাচনের আগে রাজনীতির মাঠে এক বিশাল বড় সমীকরণ দেখা যাচ্ছে বা লক্ষ্য করছে, যেটা কমপক্ষে 100 আসনের বেশি বিএনপির লোকজন মিলে জামাতকে জিতিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে ভিতরে ভিতরে। বিএনপি রাজনীতির ভুলের কারণে, সাংগঠনিক বিশৃঙ্খলার কারণে জামাত সহজেই জয়ের পথে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এটা এখন অনুমান নয়, বাস্তব সম্ভাবনা। বাস্তব উদাহরণ হলো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্র শিবিরে যে ভূমিধস বিজয় হয়েছে, সেটার পেছনে শুধু শিবিরের শক্তি ছিল না, বরঞ্চ ছাত্রদল ও বিএনপি পন্থীদের ভুলের কারণে শিবিরের এত বড় জয়। বিএনপির লোকজন নিজেরাই শিবিরকে জিতিয়ে দিছে। কোথাও তারা নিজেরা মাঠে কাজ করেনি, বরঞ্চ শিবিরের বিরুদ্ধে লেগে থাকতো। আবার কোথাও বিএনপি পন্থী ছাত্র নিজেরাই ভোট চাইতে গিয়ে শিবিরের বিপক্ষে কাজ করতে গিয়ে উল্টো শিবিরের ভোট কমানোর বদলে নিজেদের ভোট কমিয়েছে। এর ফলে ছাত্র শিবিরের প্রত্যাশার চেয়েও অনেক বেশি ভোট পেয়েছে, ভূমিধস বিজয় অর্জন করেছেন ছাত্র শিবির। সুতরাং এই ভুল জাতীয় নির্বাচনেও ঘটতে যাচ্ছে। বিএনপির বিশৃঙ্খলা এবং বিদ্রোহী প্রার্থী একাধিক মনোনয়নের কারণে, দলীয় বিশৃঙ্খলার অভাব, সব মিলিয়ে জামাতের জয় সহজ হয়ে যাচ্ছে একের পর এক। এখন বাস্তব হলো জামাতের উত্তর অঞ্চলে শক্ত অবস্থানে আছে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের কিছু এলাকা, এমনকি খুলনা বিভাগের কয়েকটি আসনে জামাতের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাকাও কিছু গুরুত্বপূর্ণ আসনে ব্যক্তিগতভাবে শক্ত অবস্থানে আছে, যেমন শিশিরমণি। এছাড়াও জামাতের আমির সহ আরো কয়েকজন পরিচিত মুখ কিছু আসন জয় নিয়ে আসতে পারে। সুতরাং ফরিদপুর, গোপালগঞ্জ ও বরিশাল বিভাগে এই বড় অঞ্চলগুলোতে যে জামাত এখনো পর্যন্ত ব্যাপকভাবে জয়ের অবস্থান নেই, এটা সত্য। তবে এখনো পরিস্থিতি পুরোপুরি অসম্ভব নয়। তবে বরিশাল বিভাগে 2-1 আসনে জামাত জিতে আসতে পারে। বিশেষ করে পটুয়াখালীতে শফিকুল ইসলাম মাসুদের আসনে জয়ের বাস্তব সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সব আসনের জামাত হয়তো সবগুলো জিতবে না, কিন্তু অল্প অল্প করে যে আসনগুলোতে জিতে আসবে, সেগুলো সরকার গঠনের জন্য বড় সহায়ক হবে। কারণ সরকার গঠনের জন্য শুধু একক দল নয়, আসন সংখ্যা এবং সমীকরণের মূল বিষয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জয়ের মূল কারণ জামাতের অতিরিক্ত শক্তি নয়, বরঞ্চ বিএনপির ভুল রাজনীতির কারণে, বিএনপির কামড়াকামড়ি অর্থাৎ নিজেদের মধ্যে কোন্দলের কারণে, বিদ্রোহী প্রার্থীর কারণে আর নেতৃত্বে দুর্বলতার কারণে ফরিদপুর, গোপালগঞ্জের মতন এত বড় এলাকায় জামাতের সম্ভাবনা বাড়ছে। আমি আগেই বলছি, জামাত 2026 সালে ক্ষমতার কাছাকাছি যাবে এমন পরিকল্পনা করিনি কখনো, কিন্তু মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে 2026 সালের নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতার কাছাকাছি পৌঁছানোর পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা মূলত আল্লাহর ইচ্ছা এবং প্রতিপক্ষের দুর্বলতার ফল। সত্য কথা বলতে কি, জামাতের প্রায় 95% প্রার্থী এখনো পুরোপুরি যোগ্য নয়। দলের ঘাটতি আছে, কিন্তু রাজনীতিতে অনেক সময় যোগ্যতার চেয়েও প্রতিপক্ষ ভুল বড় ভূমিকা রাখে। অযোগ্য প্রতিপক্ষ থাকলে তুলনামূলকভাবে দুর্বল দলও ক্ষমতায় যেতে পারে। এই দলটি কখনো ক্ষমতায় আসেনি, দীর্ঘদিন ধরে নির্যাতিত ছিল, মাজলুম ছিল। দল করতে গিয়ে জেল খাটতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে। সবকিছু ধৈর্য ধরে এখনো টিকে আছে মাঠে। সেই কারণে শতভাগ যোগ্য প্রার্থী এখনো তৈরি হয়নি, কিন্তু ক্ষমতায় গেলে সময়ের সাথে সাথে সেই যোগ্যতা তৈরি হবে, এটা প্রত্যাশা করছে। আরেকটি বড় বিষয় হলো, বিএনপির বিরুদ্ধে প্রার্থীর সমস্যা। শতাধিক আসনে বিএনপির মনোনয়ন নিয়ে একাধিক নেতারা মাঠে নামছে। কেউ স্বতন্ত্র প্রার্থী, কেউ দলীয়, সব মিলিয়ে ভোট কাটাকাটি হবে। এতে সুবিধা হবে জামাতের জন্য। তবে ব্রাহ্মণবাড়িয়ার উদাহরণ ধরা যাক, সেখানে রুবিন ফারহানার আসনে বিএনপির একাধিক প্রার্থী স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে চাচ্ছে। অর্থাৎ জামাতের প্রার্থী সেখানে হয়তো 5,000-এর ভোট পাবে না, তবুও বিএনপি নিজেদের কোন্দলের কারণে সেখানে ভালোই ভোট জামাত ইসলাম এগিয়ে থাকবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন। বাস্তবে এইসব ঠেকানো যাচ্ছে না। 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত রাতে একাধিক প্রার্থী অংশ নিয়েছিল বিএনপির। সব মিলিয়ে যে চিত্রটা পরিষ্কার, বিএনপির ভুল রাজনীতি, সাংগঠনিক দুর্বলতা এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে জামাত 100+ আসন পর্যন্ত জিতে আসতে পারে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।